हाय फ्रेंड्स, আমি রুদ্রসী আজকে আবার একটা হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনি কি রাত্রে দেরি করে ঘুমোতে যান? মানছি কাজ আছে, তারপরও বাড়িতে আসার পরে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য খেয়ে দিয়ে বিছানায় গিয়ে অনেকক্ষণ ধরে মোবাইলটা দেখতে দেখতে তারপর রাত্রে ঘুমোতে যান। আপনি কি জানেন দীর্ঘদিন ধরে আপনি যদি রাত করে শুতে যান তাহলে কি কি সমস্যা আপনার শরীরে দেখা দিতে পারে? আজকে এটা নিয়ে আমার ভিডিও। তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে চ্যানেলটা নিশ্চয়ই এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। কাজের প্রয়োজনে মাঝে মাঝে রাত জাগতে হয়, এটা তো ঠিক আছে, কিন্তু রাত জাগা আপনার অভ্যাসে পরিণত হয়নি তো? তাহলে সমস্যা। আপনি হয়তো রাত জেগে কাজ করেন, তারপর শুতে যান, কিন্তু আপনার জন্য আপনার বাড়ির বাকি লোকেরা অপেক্ষা করে না তো? তারা খাবারের থালা নিয়ে আপনার জন্য বসে থাকে না তো? আর এই সব কিছু দেখার পর আপনার বাড়ির বাচ্চাটা সে রাত জেগে পড়াশোনা করে তারপর শুতে যাচ্ছে না তো? বা রাত জেগে মোবাইল দেখছে না তো? যদি এরকম করতে থাকেন তাহলে বেশ কিছু সমস্যা আপনাদের মধ্যে দেখা দিতে পারে আগামী দিনে। তাই আপনি যদি চান সুস্থ থাকতে, আপনি যদি চান হেলদি থাকতে, আপনি শুধু নন, আপনার এন্টায়ার ফ্যামিলি, তাহলে আপনাদের জানতে হবে রাত করে ঘুমোতে গেলে কি কি সমস্যা আগামী দিনে আসতে পারে। বেশ কিছু সমীক্ষার রিপোর্ট থেকে উঠে এসেছে ভারতে 58% মানুষ রাত্রি 11টার পর শুতে যায়। ভারতে 88% মানুষ রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ব্যবহার করে অথবা রাত পর্যন্ত কাজ করে তারপর শুতে যায়। আপনি কি জানেন ভারতবর্ষে 30% মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন এবং এটা আগামী দিনে আরও বাড়তে চলেছে। বেশ কিছু গবেষণায় এটাও উঠে এসেছে আপনি যদি দীর্ঘমেয়াদীভাবে রাত করে শুতে যান তাহলে শরীর ভেতর থেকে ভাঙতে শুরু করে, আর এর ফলে দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা। তো কি কি সমস্যা দেখা দিতে পারে রাত করে ঘুমোতে গেলে? চলুন জেনে নিই। আপনি যদি 3 থেকে 4 দিন টানা রাত করে শুতে যান আর ঘুমের সাইকেলটা আপনার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে, মানে আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে। পর্যাপ্ত মাত্রায় ঘুম যদি দীর্ঘদিন না হয় তাহলে দেখা গেছে যে হার্টের সমস্যা দেখা দিতে পারে আপনার। ঘুমের সঙ্গে আমাদের শরীরে বিভিন্ন হরমোনের সিক্রেশন জড়িত, ফলে সঠিকভাবে যদি আপনার ঘুম না হয় তাহলে হরমোনের ইমব্যালেন্স তৈরি হবে যা আপনার ত্বককেও খারাপ করে দিতে পারে। 2014 সালের একটা স্টাডিতে দেখা গেছে আপনি যদি পর্যাপ্ত মাত্রায় না ঘুমান, মানে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার নিয়মিত না ঘুমান, তাহলে 100 জনের মধ্যে 30 জন মানুষের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2012 সালে আমেরিকায় 30 জন ব্যক্তির ওপর একটা স্টাডি করে জানা যায় লেট নাইটে ঘুমোতে গেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো আশা করি আপনি নিশ্চয়ই এই সমস্যাগুলো নিয়ে বেঁচে থাকতে চান না, বা আপনি চান না আপনার ফ্যামিলি মেম্বারদের এরকম কোনো সমস্যা হোক। তাই সুস্থ থাকতে আপনাকে জানতে হবে, আর জানার জন্য আপনাকে কোনো একটা মাধ্যমের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। তাই আপনি যদি চান এরকম হেলথ টপিক নিয়ে নিয়মিত শিখতে, জানতে, নিজেকে এডুকেট করতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আমি আপনাদের জন্য নিয়ে আসি ছোট ছোট হেলথ টপিক। আমি রুদ্রসী বিগত 13 বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয়। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার মনে হয় ইনফরমেটিভ, যদি মনে হয় এটা জানতেন না, আজকের থেকে জানতে পারলেন, আজকের পর থেকে আপনি আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারদের অভ্যাসের পরিবর্তন করবেন, একটু তাড়াতাড়ি শুতে যাবেন। যদি এই ভিডিওটা আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।